শুভ সকালের অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি। সত্যি ইউটিউবে আমার অনেক দিন ধরে সেভাবে কোনো ভিডিও ছাড়া হয় না। বিশ্বাস করো, সেই ইচ্ছেটাই যেন মন থেকে চলে যাচ্ছে। ফেসবুকে কাজ করছি, একবার পেমেন্ট পেয়েছি, তো গত কিছুদিন ধরে ফেসবুক থেকে একদমই ইনকাম নেই। তাই বিশ্বাস করো আর ইচ্ছে করে না যে কাজ করি। মানুষ কাজ করে কিছু প্রাপ্তির আশায়, এবং সেই প্রাপ্তিটা যখন শূন্য থাকে না, তখন আর ইচ্ছে করে না কাজ করতে। তো ভাবলাম কতদিন ইউটিউবে ভিডিও ছাড়া হয় না, তাই ছোট্ট ছোট্ট কতগুলো ভিডিও করে রেখেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা উঠে বাসি কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে, তারপর চা খেয়ে চলে যাব আরও অন্যান্য কাজে। মা এসছে, মায়ের শরীরটা না ভালো নেই, তাই মা এখানে আছে, মায়ের সুগার ফল করছে, তাই মা আর আমি এখন চা খাবো। চা খেয়ে তারপর রুটি করতে হবে। বর্মশাই রুটি খাবেন, তিনি এখন ঘরে নেই, তেনারার জন্য আর চা করিনি। তারপর দেখো, জমি থেকে কতগুলো পেঁয়াজকালি তুলে আনা হয়েছিল, তো রুটির সাথে সেই পেঁয়াজকালি আলুগুলোই ভাজা করলাম। রুটিটা যখন করেছি সেই ভিডিওটা করা হয়নি, তো সেই জন্য তোমাদের আর সেই ভিডিওটা দেখাতে পারলাম না। পেঁয়াজকালি আলু ভাজা আর রুটি করেছিলাম সকালে। তারপরে আমি বাজারে গিয়েছিলাম গতকাল, তো সেই বাজারে গিয়ে কিছু ট্যাংরা মাছ, মৌরলা মাছ, খয়রা মাছ নিয়ে এসেছিলাম, তার সাথে মাংস। তো ট্যাংরা মাছটা আজকে করব ভেবেছি। গাছ থেকে একটা কচি লাউ কাটা হয়েছে, তো যখন কেটেছি তখনই মা বলেছিল লাউ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে খেতে না ভালো লাগে। আসলে আমার মা খুব সুস্বাদু রান্না করে, মায়ের হাতের রান্না তো সেটা যেন সবসময় মুখে লেগে থাকে। তো মা বলল লাউ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে করিস। আর বাড়িতে বড়িও দেওয়া ছিল, আমি এই বছর বড়ি দিয়েছি, বিউলির ডালের বড়ি, কচু আর চাল কুমড়ো দিয়ে। তো তাই বড়িটা ভেজে তুলে রেখে একটু আদা, জিরে, লঙ্কা, জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে লাউগুলো একটু হালকা করে তেলে নেড়ে নিয়েছিলাম। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর তারপরে লবণটা দিলাম। লবণটা দিলে তো আবার অনেকটা জল বেরিয়ে যায় লাউ থেকে, তাই মশলাটা কষাতে পারতাম না। আর সাথে একটু টমেটো দিলাম, পাকা টমেটো দিয়ে সুন্দর করে ট্যাংরা মাছ দিয়ে বড়ি দিয়ে লাউ দিয়ে রান্না করলাম। নামানোর সময় একটু ধনেপাতা দিয়েছিলাম। বিয়ের আগেও খেয়েছি। আসলে এই বাড়িতে তো আমার শাশুড়ির মা নেই, সেই ছোট্টবেলায় বর যখন ক্লাস 3-তে পড়ে তখন শাশুড়ি মা মারা গেছে। অনেক রকম রান্নাই এরা খেতে জানে না, রান্নার মাসি এসে যা রান্না করতো সেটাই তারা খেত। তো আমি এসে বিভিন্ন পদে রান্না করি, তিনি তো খুশি হন। যাই হোক, তিনি মানে বড়মশাই। যাই হোক, নামানোর সময় ট্যাংরা মাছটা একটু ধনেপাতা দিলাম, আর করেছিলাম ছেলের জন্য নিউট্রেলা। ও তো ট্যাংরা মাছ খাবে না, তাই অল্প করে একটু নিউট্রেলা করলাম। আর করে নিলাম শিম চচ্চড়ি। কদিন ধরেই গাছের একদম কচি কচি আস্তে আস্তে ফ্রেশ শিমগুলো আমি বেছে রেখে দিয়েছিলাম যে একটু শিম চচ্চড়ি করবো। শিমগুলো, এটাও মার কাছ থেকে শেখা এই রেসিপিটা। শিমগুলো আমি একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি, নিয়ে শিমগুলো একটু ভেজে তুলে রেখে তারপরে মশলাটা কষিয়ে তারপর শিমগুলো আবার এর সাথে ভালো করে নেড়ে নিয়েছি। মশলার মধ্যে দিয়েছি আমি একটু পেঁয়াজ, একটু রসুন, একটা টমেটো আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে শিমগুলো আবার ভালো করে নেড়ে চেড়ে একদম মাখা মাখা করে শিম চচ্চড়িটা করছি। নামানোর সময় একটু মিষ্টি অনেকে দেয়, কিন্তু আমি যতটা না পারি আমি মিষ্টিটা ব্যবহার করি না। তো যাই হোক, মিষ্টি আমি দিইনি। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল এবং আমার ভীষণ প্রিয় একটি খাবার। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে মা বললো চল কটা সজনে ফুল তুলে নিয়ে আসি। আমাদের জমিতেই একটা বড় একটা সজনে গাছ আছে এবং প্রচুর ফুল হয়েছে গাছটার মধ্যে।
নিচে পড়ে একদম সাদা হয়ে থাকে। তো আমি যাওয়ার আগে মা পৌঁছে গেছে। মায়ের শরীরটা ভালো না, মাথাটা একটু ঘোরাচ্ছে মাঝে মাঝে, কারণ সুগারটা ফল করছে। সবসময় নজরে নজরে রাখছি। তো সারাদিন একটা মানুষ কি করে বসে বসে, সময় তো কাটে না। তাই বললো চল দুটো সজনে ফুল কুড়িয়ে নিয়ে আসি। সজনে ফুল দিয়ে বড়া ভালো লাগে, আমি একটু শিম দিয়ে আলু দিয়ে ভাজাও করি। তো দুজনে মিলে সজনে ফুলগুলো কুড়িয়ে নিয়ে আসলাম। তারপরে ঘরে আসলাম, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। এসে একটু শুয়েছিলাম, তারপরে সন্ধ্যা হয়ে গেল। তারপরে ছেলে বেরোবে, তো ছেলের যত গল্প সব আমার সাথে। যখন যেটা ঘটবে আর যখন যেটা মাথায় আসবে সঙ্গে সঙ্গে আমার সাথে ওর শেয়ার করতে হবে। অনেক সময় হয়তো আমার কাজের তাড়া থাকে, শুনতে চাই না, ভীষণভাবে রেগে যায়। আসলে ভাবি ওর বন্ধুর সংখ্যা নেহাতি কম, তাই শেয়ার করার তো একটা লোক চাই। তাই ও সব কথা আমার সাথে শেয়ার করে। যাই হোক, চা করতে করতে ওর সাথে অনেকগুলো কথা হলো, ওর সাথে গল্প হলো। তো তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর চেষ্টা করব তোমাদের সাথে নতুন নতুন ভিডিও দেওয়ার। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।